জলে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ের পরিণতি কি, সেটাই এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর প্রধান প্রসিকিউটর করিম খান। পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। স্রোতের বিরুদ্ধে গাজাবাসীর হয়ে লড়াই করায় প্রসিকিউটরকে এখন এমন এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে যা হয়তো দুঃস্বপ্নেও কল্পনা করেননি তিনি। সারা জীবন ন্যায়ের পক্ষে লড়াই করায় প্রসিকিউটরকে শেষমেশ আইসিসি থেকে প্রত্যাহার করা হয়েছে যৌন অসদাচরণের অভিযোগে। 24 জুলাই সদস্য রাষ্ট্রগুলোর ভোটে করিম খানকে আইসিসি এর প্রধান প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে নাখোশ করিম খান। বিষয়টিকে আইনি প্রক্রিয়ার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মন্তব্য করেছেন তার আইনজীবী তাইয়েব আলী। তার ভাষ্য, জাতিসংঘের অফিস অফ ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেসের তদন্তের পর একটি বিচারিক প্যানেল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছেছিল যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করিম খানের বিরুদ্ধে আইনি কাঠামো অনুযায়ী কোনো অসদাচরণ প্রমাণিত হয়নি। এরপরও সদস্য রাষ্ট্রগুলো তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। মূলত 2024 সালে নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের তীব্র চাপের মুখে ছিলেন করিম খান সহ আইসিসির কর্মকর্তা ও বিচারকরা, যাদের উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেও দমানো যাচ্ছিল না করিম খানকে, উল্টো বিশ্বের বিভিন্ন সংঘাত নিয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ঠিক তখনই 2 বছর আগে যৌন অসদাচরণের অভিযোগ এনে সরিয়ে দেয়া হলো এই প্রসিকিউটরকে। করিম খানের বিরুদ্ধে অভিযোগ আনা ওই নারীর ভাষ্য, একবার তিনি ঘুমানোর ভান করলে করিম খান তার শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এছাড়াও ওই নারীর অভিযোগ, করিম খান সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন, যদিও এসব অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছেন খান। এ ব্যাপারে তার আইনজীবীর দাবি, পুরো তদন্ত ও অপসারণ প্রক্রিয়া অন্যায্য, কারণ অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। পুরো প্রক্রিয়ায় করিম খানকে নিজের বক্তব্য উপস্থাপনের ন্যায্য সুযোগ দেয়া হয়নি। স্বাধীন বিচারকদের মূল্যায়ন উপেক্ষা করেই তাকে সরিয়ে দেয়া হয়েছে। এদিকে করিম খানকে অপসারণ করা হলেও নতুন প্রসিকিউটর নির্বাচনের ভোট আগামী বছরের আগে না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই জায়গায় ইতোমধ্যেই 2 উপ প্রসিকিউটর নাজহাত শামিন খান এবং মামে মাদিয়ায়ে নিয়াংকে আপাতকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরও আসার কথা, খানের এই অপসারণ নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার উপর কোনো প্রভাব পড়বে না, কারণ সেই পরোয়ানা প্রত্যাহারের ক্ষমতা শুধু আইসিসির বিচারকদেরই রয়েছে। তবে পরোয়ানা প্রত্যাহারের দাবিও ইতোমধ্যে উঠে গেছে। করিম খানকে আইসিসি থেকে প্রত্যাহার করার পরেই এই ব্যাপারে সোচ্চার হয়েছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করেছেন, করিম খান নিজের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ থেকে মানুষের দৃষ্টি সরাতেই ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এখন করিম খানের নিজের কেলেঙ্কারি প্রকাশ হওয়ায় নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে তার মামলাও অবৈধ প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে আইসিসির বিশ্বাসযোগ্যতা তলানিতে নেমে গেছে। কাজেই এখনই মামলা বন্ধ করে দেওয়ার সময় এসেছে।